5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি আমার মৃত নানা, নানু, দাদা, দাদি, তারপরে আমার মৃত শ্বশুর, আমার আব্বা, ভাই, এদের জন্য দোয়া করি। তাহলে আমি কি এই আশা করতে পারি যে আমার সন্তানরা, আমার নাতি নাতনিরা, মেয়ের জামাইরাও আমার মারা গেলে বা আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে? দুনিয়ার আশা কেন করবেন? দোয়া করবেন এই জন্য যে আমি দোয়া করবো যাতে আমার জন্য দোয়া করে, এটা দুনিয়ার গরজ হয়ে গেল। এই গরজটাতে এখলাস কম আছে। যদিও কারো কাছে দোয়ার আশা করাটা জায়েজ, কিন্তু এখলাস অভাব আছে। আমি দোয়া করছি আপনাদের জন্য যাতে করে আমার জন্য দোয়া করে, তো দুনিয়ার স্বার্থ আমার এটা না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার জন্য, মুমিন মুসলিম ভাইদের জন্য দোয়া করি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোনো স্বার্থের জন্য না। এরকমই কাউকে খাওয়ানোর ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে এই আশা করাটা হচ্ছে নিছক দুনিয়াধারী। আমাদের সমাজে অধিকাংশ পরিবারগুলো যারা বড়রা ছোটদের যেন খরচ করে, বড় ভাইগুলো ছোটদেরকে নিজের ছেলের মতো করে মানুষ করে, বোনকে নিজের মেয়ের মতো করে মানুষ করে, করে না? করে না? কিন্তু অধিকাংশ লোকের এখলাস না থাকার কারণে আখেরাতে তেমন কিছু পাবে না। তাদের টার্গেট কতটা, আমি আমার ভাইগুলোকে মানুষ করে দেবো, এটা মানবতার খাতিরে অথবা পরিবারের খাতিরে, বাপ মায়ের খাতিরে, তারপরে প্রাকৃতিক একটা মহব্বত আছে, রক্তের একটা সম্পর্কের খাতিরে, সব এগুলো হচ্ছে তুচ্ছ নিয়ত। আসলে সৎ নিয়ত কি? নিয়তে সাদেকা, খুলুসিয়াত কি? লিওয়াজহিল্লাহ। সূরা দাহরে রয়েছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছোট ভাই বোনদের মানুষ করেছি, তাদেরকে লাইনে লাগাবার চেষ্টা করেছি, তাদের শিক্ষা দীক্ষা শুরু করে কাজে লাগানো সব করেছি। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। অনেক ক্ষেত্রে ফরজ, আমি ফরজ দায়িত্ব পালন করেছি, এটা বলতে হয় না, আমি ফরজ দায়িত্ব পালন করেছি, অথবা ফরজ নয় নফল, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ফরজ করলেও আল্লাহ সন্তুষ্টির জন্য, আর নফল করলেও আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ সব খরচ করা কিন্তু ফরজ নয়। বাপ বেঁচে আছে, বাপের ধন সম্পদ আছে, আর বড় ভাইদেরকে যারা ইনকাম করছে তাদেরকে বোনের বিয়ে দিতে, এটা ফরজ নয়, কিন্তু নফল মুস্তাহাব কাজ, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আর যদি ফরজ হয়ে থাকে, বাপ নেই বা বাপ অভাবী, আমাকেই চালাইতে হবে, ফরজ কাজ এটা আমি করেছি। ভাই সাবালক হয়ে গেছে, আর ওকে তারপরে ইউনিভার্সিটি পড়াইতে হবে, আর তারপরে বিদেশে নিয়ে আসতে হবে, মোটেই ফরজ নয়, মোটেই ফরজ নয়। ফরজ কতদিন? যতদিন ও কাজ করার লায়ক যোগ্য হয়নি, 18 বছর 20 বছর হয়নি, কথা বোঝা গেছে? ততদিন ফরজ যে আমার ভাইটা এখনও নাবালক হয়ে আছে। যদিও সাবালক 15 বছর হয়, কিন্তু সারা 15-16 বছরে কাজ করা সম্ভব না। চলো 18 বছর 20 বছর, আমি বাস এতটা করে দিয়েছি, এখন করে খাক, জায়েজ আছে। কিন্তু যদি কেউ বলে যে না, আমি ভাইকে শুধু 12 পড়িয়ে আমি উচ্চ মাধ্যমিক করে ছেড়ে দেবো, না মাদ্রাসা এইটুকু পড়ে ছেড়ে দেবো, আমি আর উচ্চ শিক্ষার জন্য খরচ করব, তো বলবো যে নফল সুন্নাত কাজ করছে, মুস্তাহাব কাজ করছে। তো যে কোনো কাজ করেন না কেন, সে দোয়া করেন, অথবা আপনি দান সাদকা করেন, অথবা আপনি খরচ করেন কারো ওপর, কিসের জন্য করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে লাভ হচ্ছে যে আখিরাতে পাবেন, আর দুনিয়াতে ওই ভাইগুলো যদি খারাপ ব্যবহারও করে, অন্যদেরকে দিয়ে আল্লাহ মদদ করিয়ে দেবেন। জি, বাস্তব সত্য। আমি আমার ভাইদের কাছে গরজ করিনি, দেখা যাচ্ছে আমার নিজের মায়ের বেটা যদি ভাইরাও নাও করে, খারাপও যদি করে, তো অন্যরা আমার অনেক উপকার করেছে, যেটা আমি করতে পারি তাদের সাথে। কে করিয়েছেন? আল্লাহ করিয়েছেন, বন্দোবস্ত করেছেন। তো সবসময় সৎ নিয়ত রাখার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন।